Kirchhoff's laws for AC circuits, alternating current সার্কিটে Kirchhoff's law অ্যাপ্লাই কিভাবে করা যায় এটা নিয়ে ডিসকাস করব। নেক্সট, কমপ্লেক্স রিঅ্যাক্ট্যান্স এন্ড ইম্পিডেন্স সিরিজ এলসিআর সার্কিট। সিরিজ এলসিআর সার্কিটটাই ডিটেইলে ডিসকাস করতে বলা আছে। সিরিজ এলসিআর সার্কিটে আমরা রেজোনেন্স স্টাডি করব, পাওয়ার ডিসিপেশন স্টাডি করব, কোয়ালিটি ফ্যাক্টর স্টাডি করব এন্ড ব্যান্ডউইথ। এইটা তোমার অনেকটা identical to the topic we have already studied, ফোর্সড অসিলেটর। হ্যাঁ, মেকানিক্যাল অসিলেটর, ফোর্সড অসিলেটর যখন আমরা পড়েছিলাম তার জন্য যে এগুলো পয়েন্টস গুলো পেয়েছি একদম সিমিলার পয়েন্টস এই এলসিআর সার্কিটেও রয়েছে। এখানে এই এলসিআর সার্কিট driven by an AC, এইটা বেসিক্যালি ইলেকট্রিক্যাল অ্যানালগ অফ মেকানিক্যাল ফোর্সড অসিলেটর। আর আরেকটা জিনিস দেওয়া রয়েছে সিলেবাসে, প্যারালাল এলসিআর সার্কিট। তো এই মেনলি টপিক দুটোই, একটা সিরিজ এলসিআর সার্কিট আর একটা হচ্ছে প্যারালাল এলসিআর সার্কিট। কিন্তু এই টপিকগুলোতে ঢুকতে গেলে কিছু প্রিলিমিনারি কনসেপ্ট দরকার, সেগুলো আছেও হয়তো তোমাদের। আমরা একটু জাস্ট রিভিউ করে নেব আর কি প্রথম পার্টটাতে। As you know that alternating current or voltage is one of which that passes through a complete cycle of changes both in magnitude and direction at regular interval of times. আমাদের বাড়ির যে সাপ্লাই আমরা জানি সেটাও অল্টারনেটিং সাপ্লাই। কাজেই অল্টারনেটিং সাপ্লাই বলতে একটা সাপ্লাইকে বোঝানো হচ্ছে যেখানে কারেন্ট বা ভোল্টেজটা পিরিয়ডিক্যালি চেঞ্জ করে, একটা রেগুলার ইন্টারভ্যালে ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই চেঞ্জ করে। ফর্মাল ডেফিনিশন এত এর মধ্যে যাওয়ার দরকার নেই। ম্যাথমেটিক্যালি দেখেছো যে অ্যান অল্টারনেটিং ভোল্টেজ অর কারেন্ট ক্যান বি এক্সপ্রেসড বাই দিস রিলেশনস। ভোল্টেজটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, কারেন্টটাকে পরের ইকুয়েশনটা দিয়ে লিখতে পারি। এখানে যে সিম্বল গুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটা সিম্বলের মানে তোমরা জানো, তবু আরেকটু রিভিউ করে নেওয়া যাক। আমরা এখানে এক্সাম্পল হিসাবে ভোল্টেজটাকে দেখিয়েছি এজ এ ফাংশন অফ টাইম। যদি ভিটিটাকে টাইমের ফাংশন হিসাবে প্লট করা হয়, ধরে নাও ফাই ইকুয়ালস টু 0, ফাইটা 0, তাহলে v0 sin ওমেগা টি এই ফাংশনটাকে প্লট করলে এইরকম ধরনের একটা প্লট পাবো। As you see, this point and this point, those 2 points are in same phase. এবং এই টাইম ডোমেনে এই দুটো পয়েন্টের মধ্যে যে মিনিমাম ডিস্টেন্সটা সেটা কি বলা হয়, টাইম পিরিয়ড। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যে টাইম সেপারেশন সেটা কি আমরা টাইম পিরিয়ড বলে থাকি। ওকে, এখানে যে এক্স অ্যাক্সিসটাকে দেখানো হয়েছে সেই এক্স অ্যাক্সিসটা হচ্ছে তোমার 0 ভোল্ট, তার করেসপন্ডিং বা কোনো ডিসি অফসেট যদি থেকে থাকে সেই ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করছে। এবার এর অ্যাবাউটে ম্যাক্সিমাম যে ভোল্টেজটা সেটা কি আমরা অ্যামপ্লিটিউড বলে থাকি বা পিক ভ্যালু বলে থাকি। পিক ভ্যালু আর অ্যামপ্লিটিউড কিন্তু সমান নাও হতে পারে, আমি পরে আসবো এটাতে। অ্যামপ্লিটিউড বলতে বোঝায় যে ইকুইলিব্রিয়াম ভ্যালু তার রেসপেক্টে কতটা বড় হচ্ছে, মানে ম্যাক্সিমাম ভ্যালুটা কত বা মিনিমাম ভ্যালুটা কত, যেখানে বেস লাইনটা হচ্ছে একটা বেস লাইনের রেসপেক্টে। আর দুটো পিক, এই যে উপরের পিক আর নিচের পিক এর মধ্যে যে সেপারেশন, এই সেপারেশনটাকে বলা হয় পিক টু পিক ভ্যালু, ভিপিপি। এটাকে পিক টু পিক ভ্যালু বলা হয়। ওকে, তাহলে এখান থেকে দেখছো যে v0 বা i0টা বেসিক্যালি অ্যামপ্লিটিউড অফ দি ভোল্টেজ বা কারেন্ট, আর এখানে f যেটা লেখা হয়েছে f ইকুয়ালস টু ওমেগা বাই 2 পাই, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 বাই t, উই কল দিস ফ্রিকোয়েন্সি। টিটা যদি টাইম পিরিয়ড হয় তাহলে f ইকুয়ালস টু 1 বাই t, এটা ওয়েভস পড়ার সময় দেখে এসেছো অনেকবার। ওমেগাটা যদি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হয় তাহলে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা বাই 2 পাই। সুতরাং এখানে সিম্বল গুলোর সাথে ওয়েল কনভার্সেন্ট। Okay, now let us calculate the average value of the alternating current or alternating voltage. Average value বলতে কি বোঝায়? Average of any symmetric AC wave over a complete cycle of time period t is 0. v0 sin omega t বা v0 cos omega t, এরকম পিওর যদি এসি ওয়েভের কথা বলো যেখানে কোনো ডিসি অফসেট নেই, সেক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ ভ্যালুটা উইল বি 0। কাজেই একটা অল্টারনেটিং কারেন্ট বা ভোল্টেজ, পিওর অল্টারনেটিং কারেন্ট বা ভোল্টেজের অ্যাভারেজ ভ্যালু সেটাকে যদি ডিফাইন করতেই হয়, এটা মিনিংলেস টু ডিফাইন ওভার দি ফুল পিরিয়ড। ইনস্টেড উই ডিফাইন দি অ্যাভারেজ ভ্যালু ওভার দি হাফ সাইকেল। কোন একটা কোয়ান্টিটি, যে কোনো কোয়ান্টিটির আমরা অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে পারি, ডিপেন্ড করছে সেই ইন্টারভ্যালটা কি।
কোন ইন্টারভ্যালে আমরা অ্যাভারেজটা ক্যালকুলেট করছি। যেটা বললাম যে যদি ফুল পিরিয়ডের উপর জিনিসটাকে ইন্টিগ্রেট করা হয় তাহলে ভ্যালুটা 0 হবে। কাজেই ফুল পিরিয়ডে অ্যাভারেজ ভ্যালুটাকে ডিফাইন করাটা মিনিংলেস। That's why we define the average value of a pure alternating voltage or current if required over a half cycle. যদি অ্যাভারেজ ভ্যালুটা কোনো ক্ষেত্রে দরকার হয় তো সেটা আমরা এই হাফ সাইকেলই ডিফাইন করে থাকি। হ্যাঁ, তোমরা আগের সেমিস্টারে অ্যাভারেজ ভ্যালু ডিটারমিনেশন অফ এ ফাংশন শিখেছো। দেখো সেই কনসেপ্টটা কি অ্যাপ্লাই করা রয়েছে। ভি অ্যাভারেজ ইকুয়ালস টু ভিটি ডিটি ইন্টিগ্রেটেড বিটুইন দ্য লিমিট 0 to t by t by 2 divided by integral dt integrated over 0 to t by 2। মনে পড়ছে? এটাই হচ্ছে তোমার ডেফিনিশন অফ অ্যাভারেজ ভ্যালু। কোন একটা ফাংশনের অ্যাভারেজ ভ্যালু, ভিটিটা হচ্ছে ফাংশন, ভিটি ইজ ফাংশন অফ টি টাইম, তাহলে তার অ্যাভারেজ ভ্যালুটাকে আমরা এই এক্সপ্রেশনটা দিয়ে ডিফাইন করতে পারি। এবার এইখানে অঙ্কটা কষো। দেখতে পাচ্ছ ডিনোমিনেটরটা হবে টি বাই 2, তাহলে এই ইন্টিগ্রালটা উইল বি মাল্টিপ্লাইড বাই 2 বাই টি। নাও রিপ্লেস ভিটি বাই v0 sin ওমেগা টি। এরপর এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে দেখতে পাবে দি ভ্যালু ইজ 2v0 বাই 5। অর্থাৎ যদি আমার একটা পিওর সাইনোসয়েডাল ভোল্টেজ থাকে, মানে সেই ভোল্টেজটা সাইন ওমেগা টি হোক বা কস ওমেগা টি হোক, কস ওমেগা টি নিয়েও যদি করো তাহলেও একই ভ্যালু পাবে। সেক্ষেত্রে কিন্তু ইন্টারভ্যালটাকে একটু ওয়াইজলি চুজ করতে হবে। 0 to t by 2 যদি করো কোসাইন ফাংশনের ক্ষেত্রে জিনিসটা 0 হয়ে যাবে, সেটা একটু কেয়ারফুলি করে দেখো। কোসাইন ফাংশনের ক্ষেত্রে 0 to ঠিকই বলছি তাই তো? কোসাইন ফাংশনের ক্ষেত্রে যদি ক্যালকুলেট করে দেখো 0 to t by 2 করলে কি হবে, 0 হয়ে যাবে। সেটা একটু কেয়ারফুলি দেখো, সেক্ষেত্রে কিন্তু তোমার ডেফিনিশনটাকে পাল্টাতে হবে। কোসাইন ফাংশনটা একদম পিওর কোসাইন ফাংশনটার সিমেট্রিটার দিকে তাকালেই বুঝতে পারবে। সাইন ফাংশনটার সিমেট্রিটা কি, 0 to t by 2 এর মধ্যে সাইন ফাংশনটা এন্টায়ারলি পজিটিভ। সুতরাং কোসাইন ফাংশনের তুমি যদি অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে চাও, এটা তোমার t by 4 থেকে t by 4 এই ডোমেনের মধ্যে করা উচিত, যেখানে ভ্যালুটা শুধুমাত্র নেগেটিভ। আচ্ছা স্যার, এই ইন্টিগ্রেশনটা করতে গিয়ে ওমেগা টিটাকে কি 2 পাই ধরে নিতে হবে? ওমেগা ইনটু টি অলওয়েজ 2 পাই, তাই না? দ্যাট ইজ দি ডেফিনিশন। ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, টিটা টাইম পিরিয়ড। ন্যাচারালি ওমেগা ইনটু টি ইজ 2 পাই অলওয়েজ। কিন্তু স্যার এটা করে না আমার ভি নট বাই পাই এসেছে, 2টা আসেনি। 2 আসেনি? তাহলে আমার এখানে ভুল লেখা রয়েছে, v0 বাই পাই হবে। 2v0 বাই পাই তো হয় এটা। কেন আসেনি তোমার? এই তো এইখানটায় তো, এটা তো অ্যাডিটিভ, কোথায় ভুল আছে বলো? কোসাইন ওমেগা টি বাই ওমেগা, ওমেগাটাকে বাইরে বের করে নাও, ওমেগা টি 2 বাই ওমেগা টি মানে কত, 1 বাই পাই। এই যে 2 বাই ওমেগা টি এটা কত, 1 বাই পাই। আর এখান থেকে যখন তুমি ভ্যালুটা ক্যালকুলেট করছো দুটো অ্যাডিটিভ হয়ে যাবে, দেখো 1 প্লাস 1 2, ঠিক আছে? 2v0 বাই পাই। হ্যাঁ স্যার, এটা 1 প্লাস 1 করে 2 আসবে, মানে এর মধ্যে। আর এখানে তো অলরেডি একটা 2 আছে, এখানে বাইরে অলরেডি থাক না, এই যে নিচে সেরকম টি রয়েছে, ওমেগা ইনটু টি সমান 2 পাই, তো 2 বাই 2 পাই 1 বাই পাই। ওই যে 2টা আসবে, যেটা 2টা আসবে ইন্টিগ্রেশন করে, আর নিচে তো ওমেগা টি আছে, নিচে ওমেগা টি আছে। হ্যাঁ হ্যাঁ, এবার যদি 2টা যেটা আসবে ওটাকে যদি নিচে নামিয়ে দিই, মানে ওমেগা টি বাই 2 করলে এটা নিজে করে দেখো, এটাই হবে। এটা ভুল নেই, এটা একদম তোমার কি বলবো, এবিসিডি বলতে পারো অল্টারনেটিং কারেন্টের। হ্যাঁ, একটা সাইন ওমেগা টি সাইন ফাংশন নিয়েছো, সেটা যদি হাফ লাইফে হাফ পিরিয়ডে অ্যাভারেজ করো, ইট উইল বি 2v0 বাই পাই। নিজেরা করে দেখে নিও। আর ওমেগা টি ইকুয়ালস টু 2 পাই, তো একটা 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। নিজেরা করে দেখো, খুব এলিমেন্টারি জিনিস এইটা। হ্যাঁ, এরপর যেটা বলছিলাম যে কোসাইন ফাংশন যদি হয়, ঠিক আছে, এবার ঠিক আছে। কোসাইন ফাংশনের কথা যদি বলো, কোসাইন ফাংশন নিয়ে যদি অ্যাভারেজ ভ্যালুটাকে ক্যালকুলেট করো, সেখানে কিন্তু 0 to t by 2 এই লিমিট করলে 0 হয়ে যাবে। কনসেপ্টটা ধরতে পারছো কেন? কোসাইন ফাংশনের অ্যাভারেজ ভ্যালু যদি ভোল্টেজটাকে আমরা নিতাম v0 cos ওমেগা t, তাহলে কিন্তু ফাংশনের অ্যাভারেজ ভ্যালুটা 0 to t by 2 এই ইন্টারভ্যালে 0 হয়ে যেত। তার কারণ কোসাইন ফাংশনটা 0 to t by 4 এই জায়গায় পজিটিভ,
আর t/4 থেকে t/2 এই ডোমেনটার ভ্যালুটা নেগেটিভ। সুতরাং অ্যাভারেজ ভ্যালু বের করা মানে কি, যোগ করে একটা ইন্টারভ্যাল দিয়ে ভাগ করা। কাজেই যোগটা যখন করছো t/2 এই ইন্টারভ্যালে, সেই জিনিসটা 0 হয়ে যাচ্ছে। কাজেই কোসাইন ফাংশনের যদি অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে বলতো, তাহলে লিমিটটা আমাদের ওয়াইজলি চুজ করতে হতো, প্রিফারেবলি t/4 থেকে 3t/4 এই ইন্টারভ্যালে। হ্যাঁ, বা এটাও করতে পারতে 0 to t/4, ইন্টারভ্যালটা 0 to t/4 নিতেও পারতে। হ্যাঁ, তাহলেও হতো, কিন্তু ইন্টারভ্যালটা 0 to t/2 না নিয়ে কোসাইন ফাংশন করার সময় 0 to t/4 নিয়ে করলেও হতো। হ্যাঁ, করে দেখো কোসাইন ফাংশনের ক্ষেত্রে কি রকম হয়। ইউ নো দি অ্যাভারেজ ভ্যালু অফ এ ফাংশন, you know the definition of average value of a function, just apply the definition। হ্যাঁ, যেমন ভাবে পিরিয়ডটা বলে দেওয়া থাকবে, যেমন ফাংশনটা বলে দেওয়া থাকবে, সেইটা ধরে অ্যাভারেজ ভ্যালুটাকে ক্যালকুলেট করো। ফাইন। এখন অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে এই অ্যাভারেজ ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট কোনো প্যারামিটার নয়। ইনস্টেড ইম্পর্টেন্ট যে প্যারামিটারটা সেটা হচ্ছে রুট মিন স্কোয়ার ভ্যালু, আরএমএস ভ্যালু যেটাকে বলা হয় সংক্ষেপে। হ্যাঁ, আরএমএস ভ্যালু নামটা শুনেই বুঝতে পারছো, রুট মিন স্কোয়ার ভ্যালু। কাজেই আমরা স্কোয়ার করব, স্কোয়ার করে তার মিন নেব। হ্যাঁ, স্কোয়ার করব, স্কোয়ার করে তার মিন নেব, তারপরে তার রুটটাকে ডিফাইন করব। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, স্কোয়ারের মিন করতে হবে, স্কোয়ারের অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে হবে, স্কোয়ারের অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে হবে। কোন একটা ফাংশনের অ্যাভারেজ ভ্যালু কি করে ক্যালকুলেট করতে হয় জানি, তাহলে সেই ফাংশনটার স্কোয়ারের অ্যাভারেজ ভ্যালু কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটাও খুব স্ট্রেট ফরওয়ার্ড। এখানে যেহেতু তোমার স্কোয়ারের অ্যাভারেজ করছি, অল্টারনেটিং কারেন্টটা কখনো পজিটিভ কখনো নেগেটিভ, কিন্তু স্কোয়ার যখন নিয়ে নিচ্ছি এন্টায়ার জিনিসটাই পজিটিভ। কাজে এখানে কিন্তু ইন্টারভ্যালটা আমরা কনভেনিয়েন্টলি 0 to t নিতে পারি। আগে ইন্টারভ্যালটা 0 to t/2 কেন নিচ্ছিলাম বা 0 to t/4 কেন নিচ্ছিলাম, আর্গুমেন্টটা বুঝতে পেরেছো। আরএমএস যখন ক্যালকুলেট করছি সেখানেও কিন্তু আমরা মিন ভ্যালুই ক্যালকুলেট করছি, বাট একটা ফাংশনের স্কোয়ারের মিন ভ্যালু ক্যালকুলেট করছি। সেই ফাংশনটার ভ্যালুটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, বাট স্কোয়ার অফ দ্যাট ফাংশন মাস্ট বি পজিটিভ। কাজে স্কোয়ারের যখন আমরা মিন ভ্যালু ক্যালকুলেট করব, উই ডোন্ট বদার অ্যাবাউট দি ইন্টারভ্যাল। আমরা এখানে কিন্তু ফুল পিরিয়ডটাই ইন্টারভ্যাল হিসাবে নিয়েছি। 0 to t এই ডোমেনে ভি স্কোয়ারের অ্যাভারেজ ভ্যালুটাকে ক্যালকুলেট করা হয়েছে। হ্যাঁ, তোমাদের যে কনসেপ্ট ডেফিনিশন দেখেছো সেই ডেফিনিশনটার সাথে মিলিয়ে দেখো, এই যে জিনিসটা এইটাই রিপ্রেজেন্টস স্কোয়ার অফ দি আরএমএস ভ্যালু। নাও ইউ পুট ভি ইকুয়ালস টু v0 sin omega t, that is replace v square by v0 square sin square omega t, and now compute the integral to have the value as v0 square by 2। ইন্টিগ্রালটা ক্যালকুলেট করে দেখো, এটা তো কোসাইন ফাংশন, বুঝতেই পারছো 0 to t এই ইন্টারভ্যালে এটাকে ইন্টিগ্রেট করলে 0 হয়ে যাবে। 0 to t এই ইন্টারভ্যালে ইন্টিগ্রেট করলে এটা 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে শুধুমাত্র t পাবো ইন্টিগ্রালটা থেকে, that will reduce the value as v0 square by 2। তাহলে আরএমএস ভ্যালুটা কত, স্কয়ার রুট অফ দিস আরএমএস ভ্যালু অফ দি ভোল্টেজ ইজ v0 by √2। ওকে, এরকম ভাবে তাহলে কোন একটা এর কারেন্ট বা ভোল্টেজের অ্যাভারেজ ভ্যালু বা আরএমএস ভ্যালুটাকে ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ, এখানে একটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেছি, ফর্ম ফ্যাক্টর। হ্যাঁ, ফর্ম ফ্যাক্টরটা হচ্ছে তোমার ওই অ্যাভারেজ ভ্যালু রেশিও, সেটা একটু দেখে নিও, বইতে থাকবে। হ্যাঁ, ফর্ম ফ্যাক্টরটা আমার মেনশন করতে খেয়াল ছিল না। Form factor, FORM, form factor is defined by RMS value divided by average value, বা উল্টোটাও আমার ঠিক মনে পড়ছে না এখন, একটু দেখে নিও। একটা প্রবলেম দেখো, খুব সিম্পল প্রবলেম। কনসিডার some alternating current which is represented by this equation IT equals to 3 plus 4 sin omega t ampere। কোন একটা সার্কিটে অল্টারনেটিং কারেন্টটাকে আমরা এরকম 3 plus 4 sin omega t ampere এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ডিটারমাইন দ্য পিক ভ্যালু অফ দি কারেন্ট, কমাগুলো দেওয়া হয়নি, ডিটারমাইন দ্য পিক ভ্যালু অফ দ্য কারেন্ট, the peak to peak value and the RMS value of the current। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। কি কি বললাম, কারেন্টটার পিক ভ্যালু কত, কারেন্টটার পিক টু পিক ভ্যালু কত, আর আরএমএস ভ্যালু কত, এইগুলো ক্যালকুলেট করতে হবে। এক্সপ্রেশনটার দিকে তাকাও, টোটাল কারেন্টটা কত বলা আছে, 3 plus 4 sin omega t। বুঝতে পারছো, এটা পিওর অল্টারনেটিং কারেন্ট নয়, এটা পিওর অল্টারনেটিং কারেন্ট নয়। ইজ দিস ক্লিয়ার?
তার কারণ এখানে একটা ডিসি পার্ট রয়েছে, এখানে কারেন্টের মধ্যে দুটো পার্ট রয়েছে। একটা পার্ট দেখো অল্টারনেটিং 4 sin ওমেগা টি, আরেকটা পার্ট যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু একটা ডিসি পার্ট। হ্যাঁ, কাজেই এইটা বেসিক্যালি একটা মিক্সড কারেন্ট বলতে পারো আর কি। এখানে যে ডিসি ভ্যালুটা, সেই ডিসি ভ্যালুটাকে অফসেট ভ্যালু বলা হয়, ডিসি অফসেট। যদি এই 3টা না থাকতো তাহলে কারেন্টের ভ্যালুটা 0 অ্যাম্পিয়ারের অ্যাবাউটে +4 -4 এর মধ্যে অল্টারনেট করতো। কি বললাম, যদি যদি এই 3 ডিসি ভ্যালুটা না থাকতো তাহলে কারেন্টের ভ্যালুটা 4 +4 অ্যাম্পিয়ার আর -4 অ্যাম্পিয়ার এর মধ্যে ভ্যারি করতো। ঠিক, এই 3টা থাকার জন্য কি হচ্ছে খেয়াল করে দেখো, 3টা থাকার জন্য কারেন্টের ভ্যালুটা 7 অ্যাম্পিয়ার আর -1 অ্যাম্পিয়ার এর মধ্যে ভেরি করছে। 4 sin ওমেগা টি, এইটার ম্যাক্সিমাম ভ্যালু কত? +4, মিনিমাম ভ্যালু হচ্ছে -4। তাহলে এই 3 অ্যাম্পিয়ার ডিসি ভ্যালুটা থাকার জন্য কারেন্টের ভ্যালুটা বেসিক্যালি ম্যাক্সিমাম কত? 7 অ্যাম্পিয়ার, মিনিমাম হচ্ছে -1 অ্যাম্পিয়ার। অর্থাৎ কারেন্টটা এই ডিসি ভ্যালু 3 এর অ্যাবাউটে অল্টারনেট করছে, 3 এর অ্যাবাউটে +4, 3 এর অ্যাবাউটে -4, এরকম ভাবে ভ্যারি করছে। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে ডিসি অফসেট ভ্যালু বলা হয়। হ্যাঁ, এই 3 অ্যাম্পিয়ারটা বেসিক্যালি ডিসি অফসেট কারেন্ট, ডিসি অফসেট কারেন্ট বলা হয় এটাকে। হ্যাঁ, তাহলে পিক ভ্যালুটা কত বুঝতে পারছো? কারেন্টের পিক ভ্যালু কথার অর্থ হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। পিক ভ্যালু মিন্স ম্যাক্সিমাম ভ্যালু অফ দি কারেন্ট। হ্যাঁ, কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু যেমনটা দেখতে পাচ্ছ 7 অ্যাম্পিয়ার। পিক ভ্যালু অফ দি কারেন্ট Imax is 3 + 4, 7 অ্যাম্পিয়ার। ফাইন। হোয়াট ইজ দি পিক টু পিক ভ্যালু বলতে পারবে? পিক টু পিক ভ্যালু কত? পিক টু পিক ভ্যালু কত? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, রেসপন্ড করো, পিক টু পিক ভ্যালু কত? স্যার এটার ফর্মুলা হ্যাঁ, না, পিক টু পিক, একটা পিক থেকে আরেকটা পিক, এই গ্যাপটা কত? স্যার 4। না, 7 একটা পিক থেকে আরেকটা পিক 8 অ্যাম্পিয়ার। 8 অ্যাম্পিয়ার। একটা পিক কোথায় রয়েছে? উপরের পিকটা এটা রয়েছে 7 এ, আর নিচেরটা কোথায় আছে? -1 অ্যাম্পিয়ারে। -1। তাহলে তাহলে ডিফারেন্স 8 অ্যাম্পিয়ার। 8 8 অ্যাম্পিয়ার বুঝতে পারলে? পিক টু পিক ভ্যালু অফ দি কারেন্ট ইজ 8 অ্যাম্পিয়ার, আর অ্যাম্পলিটিউডটা হচ্ছে হাফ অফ দি পিক টু পিক ভ্যালু, ন্যাচারালি দ্যাট ইজ 4 অ্যাম্পিয়ার। সেটা দেখেই বুঝতে পারছো, অ্যাম্পলিটিউড ইজ 4 অ্যাম্পিয়ার, পিক টু পিক ভ্যালু ইজ 8 অ্যাম্পিয়ার। Okay, now we can calculate the RMS value. এই কারেন্টের RMS ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারি, সেটা ওই যেমন ডেফিনিশন আগের স্লাইডে শিখে এসেছো সেই ডেফিনিশনটাকে অ্যাপ্লাই করে। যেটা বললাম 0 to t I² dt by 0 to t dt। ঠিক আছে, এটাই হচ্ছে ফর্মুলা ফর রুট মিন ফর মিন স্কোয়ার ভ্যালু। স্কোয়ারের মিন ভ্যালু তার ফর্মুলা হচ্ছে এইটা। ইউ হ্যাভ দি এক্সপ্রেশন ফর আইটি। এবার এইটা স্কোয়ার করে জিনিসটাকে ইন্টিগ্রেট করে দাও। এটা স্কোয়ার করলে কত হয়? 9 + 24 sin ওমেগা টি + 16 sin স্কোয়ার ওমেগা টি ডিটি। এবার দেখো এখান থেকে sin ওমেগা টি কে যদি 0 to t ইন্টারভ্যালে ইন্টিগ্রেট করো, এটা কি 0 হয়ে যাবে। তোমরা sin স্কোয়ার ফাংশনটাকে ইন্টিগ্রেট করে দেখো, এখান থেকে sin স্কোয়ার ওমেগা টি ফুল পিরিয়ড ইন্টিগ্রেট করলে হাফ হবে, এটাও তোমরা জানো। তাহলে এখান থেকে 8 অ্যাম্পিয়ার পাবো, এখান থেকে 9 অ্যাম্পিয়ার পাবো। 17 × t ক্যালকুলেট করে দেখো। আমি এখানে দেখিয়ে দিয়েছি, নিজেরা একটু হাতে কষে নিও। দেখবে যে আরএমএস স্কোয়ার এই ভ্যালুটা, আইআরএমএস স্কোয়ার এই ভ্যালুটা হচ্ছে 17। কাজেই আরএমএস ভ্যালুটা হচ্ছে √17। হ্যাঁ, কারেন্টের যে আরএমএস ভ্যালু দ্যাট ইজ √17 অ্যাম্পিয়ার। এই বোঝা গেছে এটা কি বললাম? ক্লিয়ার হয়েছে? এরকম ভাবে কোন একটা কারেন্ট বা ভোল্টেজ, সেই এক্সপ্রেশনটা যাই হোক না কেন, সেখান থেকে আমরা পিক ভ্যালু, পিক টু পিক ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, এইগুলোকে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি আর কি। হ্যাঁ, আর যে কথাটা বললাম পার্টিকুলারলি অফসেট বলতে কি বোঝায় সেই আইডিয়াটা পরিষ্কার। কারেন্ট বা ভোল্টেজে অনেক সময় অফসেট থাকে। অফসেট থাকার অর্থ হচ্ছে রেজাল্টেন্ট ভোল্টেজ বা কারেন্টটাকে আমরা ডিসি ভ্যালু প্লাস সাম এসি ভ্যালু এরকম ভাবে লিখতে পারি আর কি। সেটা ইন সাম সেন্স একটা মিক্সড কারেন্ট বা মিক্সড ভোল্টেজ বলতে পারো, কম্বিনেশন অফ ডিসি এন্ড এসি। Okay, now let us discuss the response of a resistor or capacitor of inductor to an alternating current.
একটা রেজিস্টারের মধ্য দিয়ে বা একটা ক্যাপাসিটরের মধ্য দিয়ে বা একটা ইন্ডাক্টরের মধ্য দিয়ে যদি অল্টারনেটিং কারেন্ট পাঠানো হয়, তাহলে সেই এলিমেন্ট গুলো কেমন ভাবে রেসপন্ড করে সেটা আমরা দেখব। একটু খেয়াল করে দেখো যে যখন আমরা ডিসির কথা বলেছিলাম, ডিসিতে কিন্তু আমরা খুব বেশি বোদার্ড হয়নি জিনিসটাকে নিয়ে। আমরা জানি হাউ এ রেজিস্টার রেসপন্স টু এ ডিসি, তাই তো মনে আছে? হাউ এ রেজিস্টার রেসপন্স টু এ ডিসি, এইটা আমরা দেখে এসেছি। হাউ ডাজ ইট রেসপন্ড? It simply V equals to IR. V equals to IR. We call the resistor as a linear element. Resistor, capacitor, inductor, ডায়োড, ট্রানজিস্টর, এগুলো সব সার্কিট এলিমেন্ট। হ্যাঁ, এবার এই সার্কিট এলিমেন্ট গুলোর কিছু আছে যারা ওহমস লটাকে ফলো করে, হ্যাঁ, যার মধ্যে কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপটা লিনিয়ার। আর কিছু এলিমেন্ট রয়েছে যেখানে তোমার কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপটা নন লিনিয়ার। যেখানে রিলেশনটা লিনিয়ার, যে সমস্ত এলিমেন্ট গুলো ওহমস লটা ফলো করে, সেইগুলোকে আমরা লিনিয়ার এলিমেন্ট বলে থাকি। এই রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর এগুলো সব লিনিয়ার এলিমেন্ট। হ্যাঁ, অন দি আদার হ্যান্ড ডায়োড বা ট্রানজিস্টর এইগুলো নন লিনিয়ার এলিমেন্ট। ওকে, তো একটা রেজিস্টারের মধ্যে দিয়ে যদি ডিসি পাঠানো হয়, আমরা দেখেছি যে ভি ইকুয়ালস টু আইআর। কাজে এসি পাঠানো হলেও এইরকমই হবে আর কি, ভি ইকুয়ালস টু আইআরই হবে। আমরা দেখাবো যে একটা রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আর কারেন্ট যদি এসি হয় তাহলে একই রকম ফেজে থাকবে। ওকে, অন দি আদার হ্যান্ড ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু ফেজটা ডিফারেন্ট হবে। একটা ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যদি ডিসি পাঠানো হয়, তাহলে তার রেসপন্সটা সেটা বেসিক্যালি রেসপন্ড করে না। একটা ইন্ডাক্টর বেসিক্যালি এসি, একটা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি ডিসি পাঠানো হয়, ইন্ডাক্টরটা যদি পিওর ইন্ডাক্টর হয় তাহলে এটা শর্ট হিসাবে কাজ করে। ইন্ডাক্টরের যে ইন্ডাকটিভিটি, ইন্ডাকটেন্স, সেইটা কিন্তু ম্যানিফেস্টেড হয় না টু এ ডিসি। আবার এটাও দেখেছো যে একটা ক্যাপাসিটরের মধ্য দিয়ে কোনো ডিসি ফ্লো করতে পারে না। তো এসি যদি পাঠানো হয় তাহলে রেসপন্সটা কেমন হয় সেটাই দেখবো আর কি। একটা রেজিস্টার সার্কিটে ধরো একটা পিওর রেজিস্টার আছে, সাম রেজিস্ট্যান্সটা হচ্ছে আর, এর অ্যাক্রসে একটা ভোল্টেজ, অল্টারনেটিং ভোল্টেজ অ্যাপ্লাই করা হলো সাম ভি0 সাইন ওমেগা টি। তাহলে কারেন্টটাকে কিভাবে লেখা যায়? কারেন্টটাকে লিখতে পারি আজ ভিটি বাই আর, দ্যাট ইজ ভি0 বাই আর ইন্টু সাইন ওমেগা টি। হ্যাঁ, যদি রেজিস্টারের মধ্যে ভোল্টেজটা এরকম হয় তাহলে কারেন্টটাকে আমরা এরকম ভি0 সাইন ওমেগা টি এই ফর্মে লিখে ফেলতে পারবো। ওকে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে এই রেজিস্টারের মধ্যে কারেন্ট আর ভোল্টেজ, রেজিস্টারের মধ্যে কারেন্ট আর ভোল্টেজ এদের ফেজটা একই রকম। এরকম একটা সিম্পল সার্কিট, কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপটাকে যদি দেখানো হয় তাহলে এইরকম হবে। কারেন্টের পিক ভ্যালু দেখতে পাচ্ছ ভি0 বাই আর, ভোল্টেজের পিক ভ্যালু দেখছো ভি0। কারেন্টের ইনস্ট্যান্টেনিয়াস ফেজ কত? ওমেগা টি। ভোল্টেজের ইনস্ট্যান্টেনিয়াস ফেজ হচ্ছে ওমেগা টি। তাহলে আমরা কনক্লুড করতে পারি যে কারেন্ট এন্ড ভোল্টেজ আর ইন ফেজ। এখানে সেটাই দেখতে পাচ্ছ, কারেন্টটা যখন ম্যাক্সিমাম হচ্ছে ভোল্টেজটাও তখন ম্যাক্সিমাম হচ্ছে, কারেন্টটা যখন মিনিমাম হচ্ছে ভোল্টেজটাও তখন minimum হচ্ছে। So we conclude that current and voltage are in phase in a pure resistor. Okay, বোঝা গেছে কি বললাম?